শুনুন, আপনার আমি একটা কথা কয়ে দিতেছি, আমি গ্রামে যাওয়ার পরে ওই তালুকদার বাড়ির যদি কেউ আমার চোখের সামনে আহে তাহলে কিন্তু আমি করে বিরাট একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়াম। জিলা আমার সামনে আইব, হিলার আমি এক করে মাথা ফাড়াই দিয়াম, বাড়ি দিয়া কয়ে দিলাম। আচ্ছা ফাটাইও। এখন শোনো না, ওই যাই দেখো আশা মেয়েটা আছে নাকি? কে রে? আশারে দেখি তো উঠতাই। আরে যাই দেখবার কিছু দেখো না, আশা আছে নাকি? যাইব কই, থাকবই তো। না কইছিলাম কি যে আমরা তো জামুগা, এটা একটু জানার দরকার ছিল না? জানান লাগবো কে রে? হিলারা তো জানো। ওরে তারা জানে যে আমরা জামুগা, কালকে যাবো এটা তো জানে না। আচ্ছা ঠিক আছে, আমি যা কইতাছি জানাই দিতাছি। ও রাখো রাখো রাখো। তার আগে একটু মিষ্টি নিয়ে আসি। কে রে? মিষ্টি দিয়ে কি হইব? হ্যাঁ, ওই আশারা মানে মনসুরা যখন এই বাড়িতে উঠে তখন তারা আমার মিষ্টি খায়, বুঝছো? তারপর তো ধরো বাড়ি ভাড়া বাকি রাখা, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক সব কিছু হয়েছে, কিন্তু মিষ্টি খাওয়ার কথাটা আমার এখনো মনে আছে। এই জন্য কইছিলাম আমরা যখন জামুকে তোরা একটু মিষ্টি খাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, মিষ্টি লয়ে আউন, মিষ্টি লয়ে যাই আমনে দেখা কর। হ্যাঁ। হ্যালো, তালুকদার? কোন তালুকদার? আরে আমি কোনো তালুকদার মানুষ চিনি না, হতেও না আমার আর কোনো সময়। তালুকদারে কাটি ধরেছে। কেরা ফোন দিছিল? তালুকদারে ফোন দিছিল। হ্যাঁ, মনে করছি কি ওর পোলা আমার মেয়ের পেপারলি নিয়ে গেছে, আমি ওরা ছাড় করুন, অত সস্তা না। আপনি কি তা মনে হচ্ছেন? হ্যাঁ, হিলারা কি তা আমরার মাইয়া দেখে মাইয়ারে নিছে? হিলারা তো আমরা টাকা পয়সা দেইহা লোভে আমরার মাইয়ারে নিছে। এই জন্য টাকা পয়সা রাখুন না, ও ছোটবেলা পড়ো নাই, অর্থই সকল অনর্থের মূল, এটাই হচ্ছে বাস্তব। ওই তখন বাদ দিনছে, যাই আপনি মিষ্টি লয়ে আইন। ও হ্যাঁ, মিষ্টিটা তো ভুলে গেছিলাম। তুই যে কাম করছ, হ্যাঁ তুই কি তেমন করছ? আমরা কি তা তোরে মাফ করে দিয়াম? জীবনও মাফ পাইতি না। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি কি সব টাকা একা নষ্ট করছি? এখন সব দোষ আমার না? হ্যাঁ আমিও করছি, সেটা তো সাময়িক, এখন আর এগুলো তো কোনো কিছু নাই। তো নাই আবার হবে, সমস্যা কি? সমস্যা আছে তো, আবার হবে মানে? আমি তোমার অসৎ ইনকামের টাকা একটা সুতাও চাই না। দেখো আশা, এগুলো অসৎ টাকা ছিল না, সব ছিল সাহস বিক্রির টাকা। তাই যে ছেলেটা সার্কাসে নিজের মৃত্যু জেনেও খেলা দেখে টাকা আয় করে সেটা সাহস, তোমার তো তেমন সাহস ছিল না। তো কেমন ছিল শুনি? তোমার মূল সাহস ছিল দলের সাহস, অস্ত্রের সাহস, পেছনে শত শত মানুষের সাহস। তোমার মূল সাহস কোনটা ছিল জানো? ওই ফার্মেসিওয়ালা আর ওষুধওয়ালাকে পেটানোর সাহস। আশা, আমি যা বলতেছি শোনো, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাব, হালিমের কাছ থেকে টাকা নিব।
সে তোমাকে কেন টাকা দেবে? কেন? দিবে, দিতে হবে। আর তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, ঠিক আছে? হালিমের কাছে কি কারণে টাকা চাইবা তুমি? আরে আমার টাকা আমি পাই, সে আমারে কম দিছে এতদিন তার সাথে শত্রুতা ছিল বলে আমি কিছু বলি নাই, কিন্তু এখন বলবো। এই টাকা তোমাকে সে জীবনেও দিবেন না দিলে টাকা আদায় করে নিব। যাও যাও, আমার জন্য একটু চা নিয়ে আসো, যাও। ঘরে চা পাতা নাই। আবার সে আগের অবস্থায় ফিরে আসছি, তাই না? এটা তো একটা শান্তি ছিল মনসুর। আমার ছিল না, কারণ মনসুর গরিব হয়ে জন্ম নিতে পারে, কিন্তু গরিব হয়ে সে মরতে পারবে না। মনসুর, আমি তোমার সাথে এতদিন ছিলাম, এখন এই অবস্থায় জেদ করে আমাকে বিপদে ফেলো না প্লিজ। আমি কালকেই হালিমের কাছে যাব, গিয়ে টাকা আদায় করে নিয়ে আসবো, তারপর এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমার কেউ চিনবে না, তারপরে তোমার ওইখানে নিয়ে যাবো। তারপর তারপর কি করবে? তারপর বললাম না, তোমারে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে যাব। শুনে আমি খুব খুশি হলাম। আমিও খুশি হব যদি কালকে আমি 10 লাখ টাকা হালিমের কাছ থেকে নিতে পারি। আচ্ছা একটা কথা শুনো, হালিম ভাইয়ের কাছে টাকা চাইবা, তোমার যদি আপোষে দেন নিবা, কোনো ঝামেলা করো না কিন্তু। আর আপোষ আর পাপোষ, আমি এত কিছু বুঝি না। আমার টাকা দরকার, আমার টাকা দিতে হবে, ব্যাস। আচ্ছা শোনো, বাড়িওয়ালার কি খবর? তারা গ্রামে চলে যাবে, বাড়িটা বিক্রি করতে চাইছে, তুমি নাকি না করছো? হ্যাঁ, থাকুক না। এমনও তো হইতে পারে এই বাড়িটা আমি কিনতে পারি। আবারও আকাশ কুসুম কল্পনা। মনসুর, জীবনটাকে একটু সহজভাবে দেখো না। ঠিক আছে, যাও, আজকে থেকে জীবন আমি সহজভাবে দেখবো। আজ আমরা 2 জন আছি মনসুর, কালকে তো 3 জন হব। তো যদি এই পথেই থাকো, আমাদের সাথে সাথে আমাদের সন্তানও তো একটা সমস্যা। তুমি ঠিক বলছো। ঠিক আছে, আমি কালকে হালিমের কাছে যাব, কোনো ঝামেলা করবো না, শুধু টাকা যাবো। এই তো আমার লক্ষ্মী জামা। যাওয়ার আগে এই এলাকায় যার সাথে আমি যত জনের সাথে আমি দুর্ব্যবহার করছি সবার কাছ থেকে মাপ চাবো। ঠিক আছে, সবার কাছে মাফ চাইবে, সাথে সাথে দোয়াও চাবে। হালিম আমারে ছাড়লেই হয়। এই পথে তো ঢোকা সহজ, কিন্তু বাইর হওয়া তো কঠিন। যাক, মিন্টু ভালোই ভালোই ওদেরকে বুঝিয়ে বিদায় করে দিতে পেরেছে। ওরা আবারও মন খারাপ করলো। তা তো করবেই। আরে যদি লোক জানাজানি হয়ে যায়, এটা ওদের একটা মান সম্মানের ব্যাপার না? এখন যদি জাহিদ শিলাকে বিয়ে করতে না চায়, জোর করে তো বিয়ে দেওয়া যায় না। কিন্তু ওদের সাথে তো একটা বড় ধরনের প্রতারণা করা হলো। প্রতারণা হয়ে গেল, কিন্তু আমি ভাবছি কি জানো, মানে এখন তো জুথির বিয়েটাও হবে না। এটা নিয়ে আমি জাহিদের সাথে ঝগড়া করতে পারতাম, ওর উপরে আমি রাগ করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। জীবনে এত রাগারাগি করেছি আমি জাহিদের সাথে যে এখন আর করতে ইচ্ছা করছে না। চাচ্ছি যে ও নিজে থেকে বুঝতে পারুক। হ্যাঁ, ভাবে অনেক বেশি মন খারাপ করবে। মানে শিলার মা ভেবেছিল জাহিদ অফিস থেকে আসার পরে আমি ওনাকে খবর দিব, উনি কাজে নিয়ে বাসায় আসবেন। দূর, আমার ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না। এই, তুমি কোথায় যাচ্ছ? বসো বসো বসো। কি বলবো, আমার খুব অস্থির লাগছে। তোমার তো মেজাজ খারাপ হয়েছে, সেটা প্রকাশ করতে পারছো না, এই জন্য অস্থির লাগছে। জিনিসটা ভালো হলো না। সেটাই, মানে শোনো না, মিন্টু খুব ভালোভাবে ওদেরকে বুঝিয়ে বলেছে। এখন জাহিদ যদি শিলাকে বিয়ে করতে না চায়, ও যে মেয়েকে পছন্দ করে তাকে নিয়ে আসুক, আমরা দেখি। আরে ও বললেই হবে নাকি? সে মেয়ে তো আসবে না, কখনোই আসবে না এখানে। কেন আসবে না? কেন আসবে না কেন তুমি বুঝতে পারো না? ওরা অনেক উঁচু তালার মানুষ। তাতে কি হয়েছে? আমার ছেলে কি ফেলনা? তোমার ছেলে ফেলনা না, কিন্তু যারা তাকে মূল্য দিতে চাইলো সেই মূল্যটা তো সে দিচ্ছে না। আরে এই কারণেই তো ওকে চাপ দিতে হবে, হয় আমাদের পছন্দ, না হয় ওর পছন্দ। তো দাও, তুমি চাপ দাও। আমি কালকেই তো বলবো। রয়েছে থাক, তোমার কিছু বলতে হবে না, কাল সকালে যা হয় আমিই বলবো। দেখো, তুমি কিন্তু উত্তেজিত হয়ে যেও না বলার সময়। আরে তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, আমার জন্য অপেক্ষা করছিলে শুনে খুশি হলাম।
কেন বিশ্বাস হচ্ছে না? অবশ্যই বিশ্বাস হচ্ছে। আর আমার জন্য অপেক্ষা করবো না তো কার জন্য অপেক্ষা করবো? অফিসের রোজির জন্য। রোজিকে? তাই তো, রোজিকে আমি নিজেও জানি না, এমনি বললাম। তাই তো বলি যে আসলে রোজিটাকে। আমি এতক্ষণ বাবা মার ঘরে ছিলাম, তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, ওষুধ খেয়েছি কিনা সেগুলো চেক করলাম, তারপর আসলাম। এই তো আমার লক্ষ্মী বউর মতো কাজ করেছো। বাবা, আমার মনে হয় খুব প্রশংসা করা হচ্ছে। মিস্টার, এত প্রশংসা কিন্তু ভালো না। অবশ্যই ভালো। তো তোমাকে একটা কথা বলে চলি, আমি কিন্তু তোমাকে এখন আর আগের মতো ভয় পাই না। তার মানে আগে তুমি আমাকে ভয় পেতে? অফকোর্স পেতাম। তোমার যে ভয়ঙ্কর চোখ, মানে তুমি যখন রাগ করতে স্পেশালি, তখন তো তোমাকে পুলিশ পুলিশ মনে হতো। তুমিও কিন্তু আগে অনেক রাগ করতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তা হয়তো করতাম, এটা সত্য। আচ্ছা বাদ দাও, শোনো না জলি, এই যে আজকে বাবা মা বাসায় আছে, মানে বাসাটায় কত খুশি খুশি লাগছে একবার ভাবতে পারছো? হ্যাঁ, মানে আমার যে কি পরিমাণে শান্তি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। মুগ্ধ প্রচন্ড খুশি হয়েছে। আমি চাই মুগ্ধর এই খুশিটা আজীবন থাক। অবশ্যই থাকবে, আমরা আছি কি জন্য। সেটাই। আচ্ছা, আমরা কি আরেকবার গিয়ে বাবা মাকে দেখে আসবো? আরেকবার মানে? বাবা মা তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ছে, আমরা দূর থেকে দেখবো। মানে আমার না বিশ্বাস হচ্ছে না যে বাবা মা বাসায় আছে। তুমি না খুশিতে পাগল হয়ে গেছো। আচ্ছা চলো গিয়ে আমরা দেখে আসি, পরখ করে আসি যে বাবা মা ঘুমিয়েছে কিনা। আসো। মেলা রাইত হয়ে গেছে, তুই থাক, আমি এখন আসি। মিটু, তুই আজকে যাইস না। বুঝলাম না, বুঝো এখন। না মানে তুই এসে থাক, আমার সাথে থাক। কি কইতেছিস? আমি থাকবো মানে? দেখ মিন্টু, তুই আমার যে উপকারটা করছিস না, আমি সেটা জীবনেও ভুলবো না। থ্যাংক ইউ। আরে বেটা, কি কইতেছিস? তুই আমার ভাই না? ভাই বিপদে পড়লে ভাই সাহায্য করবো না? মিন্টু, তোর মনটা অনেক বড় ভাই। আমি এই শালা বাবার উপর রাগ করে নিজের মনটা ছোট করে রাখতাম। আরে এসব বাদ দে, কিন্তু একটা কথা, আমি জানি না জেরিন তোরে কতটা ভালোবাসে, কিন্তু শিলা তোরে এর চেয়ে অনেক বেশি ভালোবাসে। আরেকটা কথা বল না। কি? না, কম না, অন্য একদিন কম। আচ্ছা ঠিক আছে, তাহলে চল ভিতরে যাই। ঘুমাবি? না, ঘুমামু। তোর রুমে কি মশারি আছে? মশারি তো আমি ইউজ করি না, তবে স্প্রে আছে। না, স্প্রে দিয়ে হইব না। তুই এক কাজ কর, মামির রুমে যা, মামির রুমের থেকে ওই মশারি নিয়ে আয়। মশারি ছাড়া আমি আবার ঘুমাইতারি না। ঠিক আছে, মশারির ব্যবস্থা করতেছি। আর কিছু লাগবে? এক কাম করিস, খিদা লাগছে তো ভাই, কটা মুড়ি লই আইস, খাওনি। খালি মুড়ি? আর কিছু লাগলে বল, হেজিটেশন কি করিস না, বল। তাহলে এক কাজ কর, পেঁয়াজ কাইটটা, মরিচ কাইটটা, একটু ওই যে সরষের তেল মাখায়া মুড়ি বানাইলে। পেঁয়াজ মরিচ টমেটো চানাচুর মাখায় আজকে পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা তাইলে ঠিক আছে, আমি আনতেছি। আচ্ছা ভাইটা আমার খুশি, দেখেই ভালো লাগতেছে। আল্লাহ সবকিছু ঠিকঠাক দেখো। এসা? জি আন্টি। নাস্তা করেছো? জি আন্টি, আমি আসার সময় নাস্তা করেই এসেছি। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? বাবা মা আর ছোট বোন আছে। এর আগে যে মেয়েটা ছিল নীলা, ও তোমার মতো ছিল, খুবই মিষ্টি ছিল। আমি তো ওনার কাছ থেকে এই অফারটা পেয়েছি আন্টি। ও আচ্ছা আচ্ছা, নীলা তোমাকে এখানে দিয়ে গেছে। যখন এশা টিচার থাকবে না তখন আসবে দিশা টিচার। পাকনা বুড়ো আমার। তাড়াতাড়ি খাও দাদু ভাই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। আন্টি একটা কথা বলি, আপনারা যখন বাড়িতে ছিলেন না, আমি তো আসলে অল্প কয়েকদিনে খুব কাছ থেকেই দেখেছি এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো, সবার মন খারাপ থাকতো। মুরব্বি হচ্ছে বাড়ির শোভা, মুরব্বিরা বাড়িতে না থাকলে চলে? মুরব্বিদের আর বাড়ি ছাড়া করা যাবে না, প্রমিস করো। আবার প্রমিস কেন? করতে বলেছি করো না। তোমরা বড়রা ঝগড়া করবে আর আমি ছোট বলে মন খারাপ করব? প্রমিস করো। আন্টি তাকিয়ে আছেন কেন? প্রমিস করে ফেলুন না। প্রমিস। আচ্ছা যাও, প্রমিস করলাম আর কোনোদিন এ বাড়ি ছেড়ে যাব না, হলো? মিস, আপনি পায়েস পছন্দ করেন?
হ্যাঁ, খুব পছন্দ করি। ওকে ডান, আপনাকে আমি খুব শীঘ্রই পায়েস খাওয়াচ্ছি। ওয়াও, গ্রেট। কতদিন মায়ের হাতে পায়েস খাই না। এবার খাবেন আমার দাদির হাতের পায়েস, একবার খেলে আর কখনো ভুলবেন না। এখান থেকে চলে গেলেও মাঝে মাঝে আসবেন দাদির হাতে পায়েস খেতে। শুধু কথা, এত কথা না, খাও খাও। আন্টি, দাওয়াত যখন পেয়ে গেলাম এই সবজি কিন্তু আর মিস করছি না। নিশ্চয়ই, অবশ্যই চলে আসবে। শেষ করতে হবে দাদু ভাই তাড়াতাড়ি। তুমি একটা কাজ করো, তুমি ফাইলটা আমার ডেস্কে রেখে যাও, আমি অফিসে এসে চেক করে তোমাকে আপডেট জানিয়ে দিচ্ছি। না না, আমার বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। বাই। কি ব্যাপার মিস্টার, এত সকাল সকাল ফুল কোত্থেকে থেকে পেলে? এই সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম, দেখলাম একজনের বাসার সামনে ফুলগুলো ফুটে আছে, দেখলাম বাসাতে কেউ নেই, মনে হলো তুলে নিয়ে এলাম আর কি। এটা তুমি কি করেছো? তারা যখন দেখবে যে তাদের ফুলটা নাই, মন খারাপ করবে না? তার থেকে বেশি খারাপ লাগবে যখন এই ফুল চোরটাকে বকা দিবে। তাহলে এই পাগলামিটা আপনি কেন করলে? আচ্ছা জুলি, আমি কতদিন পরে এমন পাগলামি করলাম মনে পড়ে? অনেক বছর পরে এরকম পাগলামি করলাম। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু ফুলের মালিককে বলেই ফুলটা এনেছি। থ্যাংক ইউ সো মাচ এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, আমাদের মানে দেখো চারপাশটা কেমন বদলে গেছে, সুখ শান্তি, তাকালেই কেমন যেন রঙিন মনে হচ্ছে। এতদিন তো মিথ্যা অহংকার আর দম্ভের জন্য হাসতেই ভুলে গিয়েছিলাম। জুলি দেখো, আমাদের সবার জীবনটাই এমন। আমার কাছে তো সিম্পল জীবনটাই অনেক সুন্দর লাগে, কিন্তু আমরা মিথ্যে দম্ভ নিয়ে থাকি, ইগো প্রবলেম নিয়ে থাকি, আর নিজেকে আবদ্ধ রাখতে রাখতে কারোর সাথে না মিশতে মিশতে আমরা কখন যেন ডিপ্রেশনে চলে যাই। আচ্ছা শোনো না, আব্বু আম্মুর জন্য একটু শীতের কাপড় কিনতে হবে। আরে শীতের কাপড় কেন কিনতে হবে? আলমারি ভর্তি শীতের কাপড়। সেটা আছে, কিন্তু নতুন বছর নতুন শীত, এই সময় আব্বু আম্মুকে পুরাতন কাপড় পরায় কি করে? আচ্ছা ঠিক আছে, অফিস শেষ করে আমরা দুজন আসার সময় মলে যাব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফাইন। আর মুগ্ধর জন্য আমার কিছু কেনাকাটা করতে হবে, আর ওর টিচার এসেকেও ভাবছি কিছু একটা গিফট করব। জুলি একটা রিকোয়েস্ট করবো, রাখবে? এরপর থেকে বাসার যার জন্য যা করতে মনে হচ্ছে আমাকে কখনো জিজ্ঞেস করবে না, তুমি জাস্ট নিয়ে আসবে। না না, পরে কি করতে কি হবে আবার আমার দোষ হবে। আমার বিশ্বাস শত প্রতিকূলতার মাঝে তুমি এটা ধরে রাখবে, এই ভালো থাকার মন্ত্রটা। এই আগের স্পর্শ, আগের অনুভূতি, আগের চোখ। তোর মনে পড়ে মানে আমার এই সেই জুলি যে কিনা তার ভালোবাসার মানুষের হাতটা ধরার জন্য তার বাবার ঘর ছেড়ে এসেছিল। এই ভালো দিনগুলো এতদিন কোথায় ছিল? ছিল আমাদের আশেপাশে, আমরা ধরতে পারিনি। এই ভালো লাগা, ভালো থাকা এটা আসলে ধরে নিতে হয়, ধরার পর তার যতটুকু নির্যাস আছে সেটা শুষে নিতে হয় নিজেদেরকে ভালো রাখার জন্য। I'm sorry. এখন চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। চলো। আজকে অফিস না গেলে হয় না? চল। আয় আয় আয়। এই যে রুম্পা, তোমার আদরের রুম্পা, ওর মতো একটা গরিব পান্তা ভাত খাওয়া ছোট লোকের সাথে থাইকা কি অবস্থা হয়েছে দেখো। রুম্পা, মামুনি তুই এমন কাজটা কেমনে করতে পারলি? রুম্পা, অগরে দেখার সাথে সাথে আমি কিন্তু মাইরা ফেলাতে চাইছিলাম, খালি তোমারে দেখানোর লিগা আমি নিয়ে আইছি। দেখো দেখো এখন দেখো। আস্তে আস্তে, অল্পতে এত উত্তেজিত হয়ে যাস কেন? রুম্পা, আমার দিকে তাকা তো মামুনি, আমার দিকে একটু তাকা। কি হলো? তাকে তো শোনা কেন? এত ভয় কিসে? চুরি করছো না ডাকাতি করছো? সুরজ, এত বড় একটা অপরাধ করার পরও তুই আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারছিস? তো আমি কি এখন বোবায় দাঁড়া থাকো? জেরিনকে তুমি যদি বিয়ে করতে চাও
তাই তো জেরিনের উচিত ছিল কোনো রকম ভনিতা না করে একদম আমাদের বাড়িতে চলে আসা। তো আব্বু একটা কথা, আমার এই ফুপির বাসায় কিন্তু সুরুজ আর রুম্পা আসছে। ছেলেটা বাড়িতে না থাকলে একেবারে কেমন যেন লাগে বাড়িটা। আর সুরজ আর রূপাকে তো অনেকদিন দেখিনি। এখানে কিন্তু জাহিদের কোনো দোষ নাই, বুঝতে পারছেন? বুঝছেন, একটা গান শুনেন নাই আপনি, যার নয়নে যারে লাগছে ভালো। সবটুকু মনে হয় ফাঁকি